গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? শীর্ষাস ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। চলুন তাহলে আজকে আবার একটা নতুন ব্লগ শুরু করা যাক আপনাদের সাথে। আজ হচ্ছে 25শে ডিসেম্বর। 25শে ডিসেম্বর মানেই তো কেক খাওয়া। তো এই কেকগুলো ছোটো কাকিমণি দিয়েছে। ছোটো কাকিমণিরা কাল রাত্রেই এখানে এসছে। আজকে আমাদের রান্না হচ্ছে বাঁধাকপি আর একটু আলু পোস্ত। আর মা এখানে গ্যাসে বাঁধাকপির আলুটাই মশলা দিয়ে কষাচ্ছে। আজকে আমাদের সবাইকে একসাথে খাওয়া দাওয়া হতো। তো চলুন, ওরা একটু ছাদে গেছে, আমিও যাই। আমাকে আবার সৌম্য কতগুলো গাছ কিনে দিয়েছে জানেন। এই যে এই বড় গাছটা, এটা একটা মৌসুম্বি লেবুর গাছ। আর এই যে একটা ফুল ধরেছে এইটা, আর এই পাশের এইটা, এই দুটো এক জবা ফুল। আর এইটা হচ্ছে ফায়ারবল গাছ। আর সব থেকে মজার ঘটনা জানেন, গোয়াল বাড়ি থেকে এই টবগুলো পেয়েছি। বাবা আসলে আগে ছানা কাটাতো, তো এগুলো লাগতো। এখন আর সব বন্ধ হয়ে গেছে, তো এগুলো লাগে না। ওই জন্য আমি নিয়েছি গাছ বসাবো। তুই কি করতে এলি ছাদে? হ্যাঁ, না ফুল তুলবি না। আমরা যখন পুজো করব তখন একবার আসবো, তখন ফুল তুলে নিয়ে যাব। এখন তুলতে হবে না। বারণ করলে একটা কথাও শুনিস না। এগুলো এখন বাজে প্রায় ওই 5টা মতন। আমি আজকে তাড়াতাড়ি চা বসিয়ে দিয়েছি, আর এদিকে ছেলে দুধ গরম করেছি। আর এগুলো দুপুরের বাসন মেজে রেখেছি। আসলে আজ আমাদের কাজের লোক আসেনি। আর এদিকে আজকে আসলে রাত্রে হবে বিরিয়ানি, তো বেরেস্তার জন্য মোটামুটি পেঁয়াজ কেটেছি। আর এখানে আলু, ধনেপাতা, এটা হচ্ছে রসুন, আর একটুখানি ম্যারিনেশনের জন্য লেবু কেটেছি, আর একটু টমেটো। আসলে তিতলি অনেক দিন ধরেই বলেছিল যে বিরিয়ানি খাবে, কিন্তু আগের বার যখন ওরা এসেছিলো তখন তো ওর মা ওদের বিবাহবার্ষিকী হিসেবে খাসির মাংস খাইয়েছিল, তখন আর হয়নি। ওই জন্য এবারে করলাম। আর এদিকে বিরিয়ানির জন্য যে চালটা, সেটাও সেদ্ধ করতে বসিয়ে দেওয়া হয়েছে। আর আলুগুলোও আমার মোটামুটি লাল লাল করে ভাজা হয়েই গেছে। আর এদিকে আমার বেরেস্তা ভাজাও হয়ে গেছে। আর এখানে মাংসটাকেও মোটামুটি ম্যারিনেট করতে দিয়েছি। এদিকে আমার ছেলেও উঠে পড়েছে। এবার ছেলে উঠে গেলে তো কাউকেই খোঁজে না, মাই চাই, যাই করুক না কেন। এই যে এখানে বসে আছে, তো ওই জন্য ওকে ওখানে বসে আমি দুধ চকোসটা খাওয়াচ্ছি, নাহলে আমি টাইম পাবো না। আর এই যে এখানে ক্যামেরা করছি বলে ওই জন্য ও মুখটা আড়াল করছে, মানে খাবে না। তো চলুন ওকে আগে খাইয়ে নিই। অফিসের কিছু আর্জেন্ট কাজের জন্য সৌম্যকে আজও বেরোতে হয়েছিল। এখন বাজে প্রায় ওই 7:30 মতন। ও এই জাস্ট বাড়ি ফিরলো। আর আজকে হাট বাজার কিছু ছিল না, তো ওই জন্য ওকে বলেছিলাম আসার সময় যেন একটু সবজি নিয়ে আসে, তো ওই জন্য ওগুলো এনেছে। জানেন, আজ জানে বিরিয়ানি হবে, তাও আবার এই মোগলাই এনেছে। খাবি? খাবি কি? ওই তোর চামচ নিয়েছি বলে তো কী হবে? আমরা যদি একটু তোর চামচ নিই তো কী হবে? এই যে এদিকে মোটামুটি সমস্ত কিছু সবজিপাতি নিয়ে এসছে। টমেটো, উচ্ছে, ধনেপাতা, শিম, এটা লঙ্কা, এই যে ধনেপাতা, আর কি এনেছে, পেঁয়াজকালি, কড়াইশুঁটি, মোটামুটি সবই এনেছে। আসলে আমার মোটামুটি বিরিয়ানি হয়ে গেছে। আমি বিরিয়ানিটা দমে বসিয়েছি, ওই জন্য আমি হাট বাজারটা বের করে নিচ্ছি, নাহলে ব্যাগের মধ্যে থাকলে খারাপ হয়ে যাবে। বিরিয়ানি আমাদের হয়ে গেছে, ছোটো কাকিমণি ভাগ করে দিচ্ছে। এই যে আমি এখানে রায়তাটাকে একদম ঠিকঠাক করে রেডি করে রেখেছি, কিন্তু ওর আরও চিনি দিতে হবে। রায়তা খাবে না গুড়গোলা খাবে কে জানে। তো চলুন, আমরা ফাইনালি খাওয়া দাওয়া করতে বসে গেছি। আমি, তিতলি, আমার ছেলে, আর এদিকে সৌম্য রিমাকে ভিডিও কল করে জ্বালাচ্ছে, মানে রাগাচ্ছে। তো চলুন আমরা খাওয়া দাওয়া করে নিই। আর আমাদের ক্রিসমাসটা খুব ভালোই কাটলো, জমজমাট কাটলো। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট করবেন। আমার চ্যানেল যদি আবার ভিডিও পেতে চান, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন।